আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহ পাকের অশেষ দয়া সকলেই ভালো আছো। আজকে আমরা অনুশীলনী 11.1-এর অতি গুরুত্বপূর্ণ 10 নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনুশীলনী 11-র জন্য। তো এখন আমরা এই অঙ্কের আলোচনাটা শুরু করছি। তো এখানে বলা হয়েছে x = 4ab/a+b হলে দেখাও যে x + 2a/x - 2a + x + 2b/x - 2b = 2। এখানে একটা শর্ত বলা আছে যে a ≠ b, অর্থাৎ a এবং b দুইটা মান সমান নয়। তো আমি আপাতত এই বিষয়টা স্কিপ করছি। এখানে আমরা সমাধান করলে এই মানটা অটোমেটিক a এবং b এর সমান হবে না। তো আমরা যে কোনো অঙ্ক প্রথমত যে মানগুলো দেয়া আছে, অর্থাৎ আমার যা সম্বল, আমি আমার এই সম্বল দিয়ে অঙ্কটা শুরু করব। তো আমার জন্য সম্বল কি দেয়া আছে? x = 4ab/a+b। তো আমি যথারীতি দেয়া আছে লিখে x = 4ab/a+b লিখে নিলাম। এখন একটু লক্ষ্য করো, আমাকে যেই মানটা দেখানোর কথা বলা হয়েছে এখানে 2a এবং 2b এইগুলা কিন্তু আলাদা আলাদা। আমার এখানে 4ab একসাথে দেয়া আছে, কিন্তু তারা যে মানটা বের করার কথা বলেছে আমাকে, ওই মানটাতে কিন্তু 2a এবং 2b এই দুইটা মান আলাদা আলাদা পার্টে। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি? এই ক্ষেত্রে যেহেতু আমার ডিমান্ড 2a এবং 2b, আমরা যে কোনো অঙ্ক করি আমার যা চাহিদা এই অনুসারে কিন্তু কাজ করি। আমার সামর্থ্য থাকলে আমি কিন্তু সব করব না, আমার যতটুকু দরকার আমি ঠিক ততটুকুই কাজ করব। এখন আমার দরকার 2a এবং 2b। তো এই ক্ষেত্রে আমি 4ab-কে ভেঙে লিখতে পারি 2a × 2b। 2 দ্বিগুণে 4, a এবং b গুণ করলে ab, তো 4ab। এই কাজটা আমরা কেন করলাম? কারণ আমার যে অংশটা বের করার কথা বলা হয়েছে এখানে 2a এবং 2b আলাদা আলাদা আছে। এখন 4ab-কে 2a এবং 2b দ্বারা ভাঙলাম। ভাঙার পর কি করলাম দেখো, এইখানে 2a গুণ অবস্থায় আছে, এটাকে আমি এই দিকে নিয়ে আসলাম, এটা ভাগ হয়ে গেল। তো আমি প্রাথমিক অবস্থায় 4ab-কে 2a এবং 2b দ্বারা ভাঙলাম। ভাঙার পর আমি 2a-কে নিয়ে আসলাম, এটা উপর থেকে নিচে চলে আসলো। যেহেতু দুইটা আলাদা আলাদা তাই আমি প্রথমত 2a-কে টার্গেট করলাম। 2a এবং 2b কিন্তু আলাদা আলাদা, তো দুইটা আমি একসাথে করতে পারবো না, বিধায় আমি একটাকে টার্গেট করলাম। কি করেছি আমি এই ক্ষেত্রে? 2a-কে নিয়ে এসেছি। যেহেতু এটা উপরের দিকে ছিল, এখানে এটা নিচে চলে এসেছে, অর্থাৎ যেটা লব ছিল এটা পক্ষান্তর করার কারণে হর হয়ে গেল। তো এখানে থাকছে 2b/a+b। এখন আমাকে যে অংশটা বের করার কথা বলা হয়েছে এবং যেখানে a এর মান উপস্থিতি, এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একবার প্লাস অবস্থায় আর একবার মাইনাস অবস্থায়। তো আমরা নিশ্চয়ই এই বিষয়টা বুঝে গেলাম যে এরকম পজিশন আমরা যোজন বিয়োজনের মাধ্যমেই ক্রিয়েট করতে পারবো। একটা মান প্লাসের আর একটা মান মাইনাসের, হুবহু মান, একটা প্লাসের একটা মাইনাসের, এরকম মান ক্রিয়েট করা শুধুমাত্র যোজন বিয়োজনের মাধ্যমেই সম্ভব। তাই আমি এইখানে প্রথমত x/2a এই অংশটার মধ্যে যোজন বিয়োজনের ফর্মুলা অ্যাপ্লাই করলাম। তো যোজন বিয়োজন দুই পক্ষেই অ্যাপ্লাই করলাম। যোজন বিয়োজন কিভাবে করে আমরা বলেছিলাম যে লব এবং হর একবার যোগ আর একবার লব থেকে হর বিয়োগ। তো যোজন বিয়োজন করার মাধ্যমে আমরা এটার মান পেলাম a + 3b/b - a। আমরা এখানে কি করেছি? 2a এবং 2b-কে আলাদা করার পর 2a-কে প্রথম টার্গেট হিসেবে নিয়েছি, এবং 2a যেহেতু উপরের দিকে আছে অর্থাৎ লব আছে, আমরা পক্ষান্তর করার মাধ্যমে এটা হর করলাম। তারপর এই অংশটার সাথে মিলানোর জন্য আমরা যোজন বিয়োজন করেছি। যোজন বিয়োজন করলে দেখো এটার মান কিন্তু আমরা পেয়ে গেলাম a + 3b/b - a, এখানে ক্যালকুলেশন করার মাধ্যমে। তো আমি প্রথমত x-এর সাথে 2-এর কাজ কমপ্লিট করেছি, এখন আমি x-এর সাথে 2b-কে কমপ্লিট করব। তো এই কারণে আমি এখানে x-এর নিচে আগে এনেছিলাম 2a-কে, এখন আমরা x-এর নিচে আনবো 2b-কে। তো x-এর নিচে 2b আনলে কি হচ্ছে? x/2b = 2a/a+b। যেহেতু বাম পক্ষে x-এর সাথে একবার 2a আর একবার x-এর সাথে 2b, তাই আমি দুইটা মানকে আলাদা আলাদাভাবে বের করার চেষ্টা করেছি। তো
তো আমরা প্রথমত এক্সের সাথে 2a বের করে ফেলেছি, এখন আমরা এক্সের সাথে জুড়ে দেব 2b-কে। তো এই জায়গাটা থেকে আমি আবার দ্বিতীয় অংশটা ক্রিয়েট করলাম। একবার 2a দিয়ে কাজ করেছিলাম, এখন এইখান থেকে আমি 2b দিয়ে কাজ করব। তো 2b দিয়ে কাজ করতে গেলে সেম প্রসেস, এটা গুণ আছে, এটা ভাগে কনভার্ট হয়ে যাবে, আর উপরে থাকবে 2a, আর এদিকে থাকছে নিচে a প্লাস b, অর্থাৎ x/2b ইকুয়াল 2a প্লাস a প্লাস 2a/a প্লাস b। একবার আমরা এই অংশ মিলানোর জন্য 2 এর সাথে কাজ করেছি, আর এইটার সাথে মিলানোর জন্য এই অংশটা থেকে আমরা 2bর সাথে এখন কাজ করব। তো এখন আবার সেম প্রসেস, একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে লব এবং হর একবার যোগ অবস্থায় আর একবার বিয়োগ অবস্থায় আছে। আমরা বর্তমানে যে লব এবং হরটা পেলাম, এই লব এবং হর একবার যোগ এবং আরেকবার বিয়োগ অবস্থায় আছে, আর এই রকম সেম অবস্থা ক্রিয়েট করতে হলে আমাদের করতে হবে যোজন বিয়োজন। তো আমরা এখানে পুনরায় যোজন বিয়োজনের যে ফর্মুলাটা আছে এটা অ্যাপ্লাই করব এই বাম পক্ষের দ্বিতীয় অংশটার সমান করার জন্য। যোজন বিয়োজন সম্পর্কে আমি ইতোমধ্যে অনেকবার কথা বলে ফেলেছি এই অধ্যায়ের আলোচনার মধ্যে, তাই নতুন করে আমি আর এটা নিয়ে আলোচনা করলাম না। যারা এই যোজন বিয়োজন নিয়ে সমস্যায় আছে তারা অবশ্যই প্রথম থেকে আমার শিডিউল করা প্রত্যেকটা ক্লাস দেখার জন্য অনুরোধ জানানো হলো। তো এই ক্ষেত্রে এখন দেখো, যোজন বিয়োজন কমপ্লিট যখন করলাম, করার পর এখানে ক্যালকুলেশন করার পর x প্লাস 2b বাই x মাইনাস 2b এর মান হচ্ছে 3a প্লাস b বাই a মাইনাস b। এখন বাম পক্ষ যেটা আছে, বাম পক্ষের মধ্যে x প্লাস 2b x মাইনাস 2b এবং x প্লাস 2a x মাইনাস 2a এটা কিন্তু যোগ অবস্থায় আছে। তো এই ক্ষেত্রে আমি এইটা এবং এইটাকে, অর্থাৎ 2 এর সাথে এবং 2bর সাথে যে দুইটা মান ক্রিয়েট হয়েছে এই দুইটা মানকে আমি একত্রে যোগ করব। 2 এর মান এবং 2b এর মান যোগ করব, যেহেতু বাম পক্ষে আমাকে দুইটাকে যোগ করার কথা বলা হয়েছে। তো এখন একটা বিষয়, আমরা এই দুইটা মানকে যোগ করলে এদের সাথে যে মানগুলো ছিল এগুলো কিন্তু যোগ হবে। এটা হচ্ছে এটার মান এবং এইটা হচ্ছে এই অংশের মান। এই দুইটা মান বাম পক্ষের সাথে মিলানোর জন্য যোগ করছি, আর এই দুইটা মান যোগ করার কারণে এদের সাথে যে মানগুলো ছিল ওই মানগুলো কিন্তু যোগ হয়ে যাচ্ছে। এখন আমরা এইটা যেভাবে আছে এইভাবেই লিখলাম। এখানের হরটাতে আছে b মাইনাস এ, এখানে a মাইনাস বি, কিন্তু এখানে b মাইনাস এ। আমরা যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে লেখা যায় a মাইনাস বি। আমরা মাইনাসটা কমন নিয়েছি কেন? হরটাকে মিলানোর জন্য। আর মাইনাস কমন নিলে আমরা জানি চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তো এই ক্ষেত্রে মাইনাস এটা প্লাস এ হয়ে গেল এবং প্লাস এটা প্লাস বিটা মাইনাস বি হয়ে গেল। এই চিহ্নের পরিবর্তন করানোর জন্য আমরা মাইনাস কমন নিয়েছি। এইটাকে প্রথমত লিখে নিয়েছি, আর এইটার হরটা বি মাইনাস এ থেকে এ মাইনাস বি, অর্থাৎ ওই হরটার সিমিলার বানানোর জন্য আমরা মাইনাসটাকে কমন নিয়েছি। মাইনাস কমন নিলে চিহ্নের পরিবর্তন ঘটে। তো এই ক্ষেত্রে বি মাইনাস এ এখন হয়ে গেল এ মাইনাস বি। এখন আমরা এখানে ভগ্নাংশের বিয়োগ করলাম, ক্যালকুলেশন করলাম, তারপর এখান থেকে আমরা 2 কমন নিলাম। এখন এ মাইনাস বি কাটা যাচ্ছে, থাকছে 2, যেটা ডান পক্ষের সমান। তো আমরা কিন্তু এই অঙ্কটা খুব সিম্পলের মধ্যে সমাধান করে দিলাম। এই কাজটা করার জন্য আমরা প্রথমত 4abকে ভেঙে 2a এবং 2b অংশের ক্রিয়েট করেছিলাম। আর এই কাজটা কেন করেছিলাম? কারণ আমার বাম পক্ষে এটা ডিমান্ড ছিল। আমি অঙ্কের মধ্যে যা ডিমান্ড থাকবে সেই অনুযায়ী কাজ করব। তো আমি কাজ করার পর একবার 2aকে এক্সের নিচে নিয়ে এসে একটা মান তৈরি করলাম যোজন বিয়োজনের মাধ্যমে, আর একবার 2bকে নিয়ে এসে আরেকটা মান ক্রিয়েট করলাম। তারপর দুইটা মানকে যোগ করার মাধ্যমে কিন্তু আমরা সহজেই এই অঙ্কটা সমাধান করে ফেললাম। তারপর এই অঙ্কটা বুঝতে যাদের সমস্যা থাকে তারা অবশ্যই জানাবে। আজকের মতো আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।